নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 8:30। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি আর হাজব্যান্ডকে পাঠিয়েছি বাজারে। আর এখন আমি একটুখানি ডাস্টিং করে নেব। শুধুমাত্র আজকে জানো তো এই ঘরটাই করব। আগের দিন ওই ঘরটার বিছানার চাদর পাল্টেছিলাম, আর আজকে ভাবলাম এই ঘরের চাদরটা যখন পাল্টাবো তাহলে হালকা করে একটু ডাস্টিং করে দিই। আর আমি যেদিনকেই চাদর পাল্টাই সেদিনকে কি করি, পাখাটাকে আগে ভালো করে মুছে নিই। না হলে কি হয় বলো তো, পাখার ধুলোগুলো না চাদরে গিয়ে পড়ে। তাই যার জন্য যেদিনকে চাদরটা চেঞ্জ করব সেদিনকে ভীষণ সুবিধা হয় পাখাটাকে ডাস্টিং করে নেওয়া। আর এই সব জায়গাগুলো দেখো না, এই ভেন্টিলেটারগুলোতে না একটু একটু ঝুল জমে গেছে। আর এইখানটা দেখছি পাখিরাও বেশ ভালো করে বাসা বাঁধছিল, তাই যতদিন বাসা বেঁধেছিল বলে না এই সব জায়গাগুলোকে একদম পরিষ্কার করিনি। কারোর বাসা ভাঙতে নেই, তাই যার জন্য ওই জায়গাগুলোকে পরিষ্কার না করে ওই রকমই রেখে দিয়েছিলাম। এখন আর দেখছি পাখিদের খুব একটা আনাগোনা হয় না, তাই যার জন্য ভেতর দিক থেকে ডাস্টিংটা করে দিচ্ছি। আর অল্প অল্প ঝুলও জমেছিল, তাই যেগুলো ক্লিন না করলে না বড্ড ঘরটা দেখতে বিশ্রী লাগছিল, তাই খুব ভালো করে একটু পরিষ্কারটা করে নিলাম। এই দিকগুলোতে না একদমই হাত যেতে চায় না, তাই যার জন্য ওই মাঝে মধ্যে কী করতে হয়, একটু চেয়ারে উঠে তারপরে ডাস্টিংটা করে নিই। আর আমি ছাড়া বাড়িতে ডাস্টিং করার মতো কেউ নেই, কারণ আমি যদি হাজব্যান্ডকে বলি ও এইসব কাজগুলো একদমই করে উঠতে পারে না। তাই যার জন্য আমি এইসব কাজগুলোকে না তাড়াতাড়ি করে নিই। আর আজকে সকালবেলা এখনও পর্যন্ত স্নান করিনি, শুধুমাত্র এই ঘরটা ডাস্টিং করব, করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। আর কাজের কাকিমা যেহেতু আজকে আসবে, তাই ঘর মোছার কোনো ঝামেলাও থাকবে না। আর রবিবার যেহেতু জানো তো রান্নাবান্নাটা বেলায় থাকবে, তাই সকালবেলা ভাবলাম যে আজকে একটু রুটি তরকারি বানাবো। এমনিতে রবিবার দিন খুব একটা বেশি রুটি তরকারি খাওয়া হয় না, ওই টুকিটাকি কিনে নিয়ে এসে খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে হাজব্যান্ডকে বললাম যে আজকে একটু রুটি তরকারি করব, কারণ রোজ রোজ বাইরের কেনা খাবারও না শরীরে একদম বয় না যেন, আর সাথে পয়সারও বেশ অপচয় হয়ে যায়। তাই যার জন্য ভাবলাম যে আজকের তরকারি আর একটু অল্প করে গরম গরম রুটি করে নেব, বেশ ভালোও লাগে খেতে। আর এই যে দেখো চাদরে যা ধুলো ময়লা পড়েছে সেগুলোকে সব চেঞ্জ করে দিয়ে তারপরে নতুন চাদরটা বিছিয়ে নেব। প্রত্যেক সপ্তাহতেই চেষ্টা করি চাদরগুলোকে পাল্টে নেওয়ার জন্য, কারণ এই গরমে না একদমই রাখা যাচ্ছে না, তারপরে ঘামের তো একটা গন্ধ হয়েই যায়। তাই যার জন্য প্রত্যেক সপ্তাহে আমি একদম নিয়ম করে দুটো রুমেরই চাদর পাল্টে রেখে দিই। আর আজকে জানো তো ছেলের যেহেতু সকালবেলা ড্রয়িং ক্লাসটা ছুটি রয়েছে, তাই যার জন্য সকাল থেকে উঠে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ওকে কোনো রকমের খাইয়ে দিয়ে আর টিভি রুমেতে বসিয়ে রেখে দিয়েছি। ওকে বলেছি টিভিতে দেখে দেখে তুমি বসে ড্রয়িংটা করো, না হলে কি করছে বলো তো, কার্টুন দেখার জন্য ভীষণ ঝোঁক করছে। ওই জন্য যেসব বাচ্চাদের কার্টুনগুলো হয় সেখানে হচ্ছে অনেক রকমের ড্রয়িংও করা যায়, তো সেই সবগুলোকেই চালিয়ে দিয়েছি বসে। ও এখন ওই ইউটিউবে বসে বসে ওই ড্রয়িং করছে আর কালারিং করছে। তবু ওইটা একটু আধটু ঠিক আছে, না হলে কন্টিনিউয়াসলি হয় কার্টুন দেখতে থাকবে, আর না হলে ওকে আমার সাথে খেলতে হবে। আর এই রবিবার দিন না একদম সময় পাওয়া যায় না, বিশ্বাস করো। এই সব কাজগুলো করতে করতেই না কোথা দিয়ে যে বেলা 3টে বেজে যায় তার কোনো ইয়ত্তা থাকে না। আর আমাদের প্রত্যেক রবিবার বাঁধা ধরা হয়ে গেছে 3টে থেকে 3:30 বেজে যায় দুপুরবেলা খাবার খেতে, কারণ জল খাবারই খেয়ে উঠতে করতে প্রায় 11টা 11:30 হয়ে যায়। তারপরে আর রান্নাবান্না বসাই, আর তারপরে শুরু হয় আমাদের খাওয়া দাওয়াটা। এদিকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো একদম ভালো করে শুকোতে দিয়ে চলে আসছি ছাদে। আজকে অনেক দিন পর একটুখানি আলু চচ্চড়ি আর একটু রুটি করব। আলু চচ্চড়ি যদিও বা খুব একটা খাওয়া হয় না, কিন্তু ভাবলাম কি রান্না করব সকালবেলা। আলু ভাজাটা আজকে আর করব না, আলু ভাজা দিয়ে রোজ রোজ রুটি খেতেও না ভালো লাগে না। তাই ভাবলাম একটু টমেটো আলু দিয়ে টকটক ঝাল ঝাল করে একটু আলু চচ্চড়ি করে নেব, যেটা খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর ওদিকে একদম চাটুটা বসিয়ে রেখে দিয়েছি গরম করার জন্য। চাটুটা গরম হয়ে গেলে তারপরে রুটিগুলোকে ঝপঝপ করে নিতে পারবো।
গরমকালে জানো তো একদমই ভালো লাগে না, সকালবেলা উঠে এক হাতে রান্না বান্না করা, জল খাবার করা সবটা হয়ে ওঠে না। হাজব্যান্ডের যদি বেলায় অফিস থাকতো কোনো অসুবিধা হতো না, যেরকমটা আগে আমি যেখানে ভাড়া থাকতাম সেইখানে হতো, কারণ ওখানে ও জল খাবার খেয়ে বেরিয়ে যেত, আর দুপুরবেলা 2টোর সময় একজন আসতেন ওর খাবারটা নিয়ে যাওয়ার জন্য। আর এখানে কি হয় না, এখানে ওই সকালবেলা জল খাবার খেয়ে আর একদম দুপুরের লাঞ্চটা নিয়ে বেরিয়ে যায়, তাই যার জন্য সব কাজটা আমাকে একসাথে করে নিয়ে তারপরে ওকে ছাড়তে হয়। খুব অসুবিধাও হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, একা হাতে করতে গেলে না এই একটা সমস্যাও হয়ে থাকে আমার। তাই প্রত্যেক দিন সকালবেলা উঠে যে জলখাবার বানাবো সেটা একদমই সম্ভব হয়ে ওঠে না। কোনো দিন জলখাবার বানানো হয়, আবার কোনো দিন রাত্রিবেলা রুটি করা থাকে, সেই রুটি সকালবেলা হয় একটু চা, আর না হলে যে কোনো একটা তরকারি দিয়ে আমাদের তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায়। এখানে একটুখানি এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দিয়ে দেবো। ওটা আস্তে আস্তে হতে থাকুক, ওদিকে ঝটপট করে রুটিটাও করে নিতে পারবো তাহলে। কারণ এরপরে হাজব্যান্ড বাজার থেকে এসে যাবে, আর বাজার থেকে এসে গেলেই আজকে দেখি মাছ আনতে বলেছি। মাছটা নিয়ে আসলে সেটাকে ধুয়ে ভাজতে দিয়ে দেবো। তারপরে হচ্ছে মাছের এবারে ওই একটুখানি পোস্ত আর একটুখানি হচ্ছে সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছি, ওইটা দিয়েই আজকে মাছের তরকারি করে নেবো একদম। আর ছেলের জন্য তো ঝোল হবে সবজি দেয়া, ব্যাস এইটুখানিকে রান্না হবে। আর একটু ঠিক করেছি সব রকম সবজি দিয়ে একটা মিক্স তরকারি করে নেবো, মানে করলা, বেগুন, কুমড়ো আর আলু দিয়ে একটু তেতো রান্না হয়, সেইটা একটু করে নেবো। গরমে তেতো খেতেও বেশ ভালো লাগে। আর যদিও আমার বাড়িতে নিম গাছ রয়েছে, কিন্তু জানো তো এখনও পর্যন্ত একটা দিনের জন্য আমরা নিম পাতা খেয়ে উঠতে পারিনি। প্রত্যেকবারই ভাবি যে আজকে একটু নিম পাতা করবো, কিন্তু করাও হয়ে ওঠে না। এই যে দেখো, ওকে এখন ঝটপট করে খাবারটা দিয়ে দিই, ও খাক, তারপরে আমিও খেতে বসে যাব ওর হয়ে গেলে একদম। তৎক্ষণাৎ আমি এদিকে সবজিগুলোকে ঝটপট করে কেটে নেবো। আর জানো তো গতকাল ভিডিও আপলোড করতে পারিনি, আসলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্রচুর মানুষজন আমার ভিডিও দেখে অথচ লাইক করছে না, কমেন্ট করছে না, যার জন্য সত্যি একটু ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। তোমরা সবাই একটু মোটিভেট করো যাতে আমি একটুখানি আবার আগের মতো করে ভিডিও বানাতে পারি, আর তোমরাও আমার ভিডিও দেখে যাতে খুশি হতে পারো। চেষ্টা করি রোজেরই ভিডিও দেবো, কিন্তু এক সময় এমনই ডিমোটিভেট হয়ে পড়ছি না যে ভিডিও দিতে গেলে তখন আর মনে হচ্ছে না যে ভিডিওটা দিলে ঠিকঠাক হবে কি না। আর এই যে এখানে মাছগুলোকে ঝটপট করে এখন ভেজে নেবো। মাছটা প্রথমে ভেবেছিলাম ঢাকা দিয়ে ভাজবো, তারপরে কি করেছি না আস্তে করে দিয়েছিলাম, একদম আস্তে করে দিয়ে তারপরে এই যে ভেজে নিচ্ছি। তাওয়াটা ফেলবো করে না ফেলা আর হয় না, ফেলতে গেলে প্রচণ্ড মায়া লাগছিল যে তাওয়াটা এত দিন আমার সাথে রয়েছে, শুধু এটাকে ফেলে দেবো, তার থেকে বরং থাক এইটাতে। এই যে রান্নাবান্নাগুলো তো হয়ে যাচ্ছে আমার ঝটপট করে। আর সব সময় কী বলো তো, কড়াইতে করাও যায় না, কড়াইতে মাছ ভাজতে গিয়ে খুব বড় জোর হলে 1টা কি 2টো মাছ ভাজা যায়, অথচ এই তাওয়াতে মাছ ভেজে নিলে একসাথে 4টে 5টা মাছ না তোমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই যার জন্য এই তাওয়াটা একদম ফেলতে চাই না আমি, এতে খুব তাড়াতাড়ি করে ডিমও ভাজা হয়ে যায়। যে কোনো ভাজাভুজি করতে গেলে এইটাতে ভীষণ সুবিধা হয় আমার। আর এদিকে দেখো এই যে পোস্ত আর একটুখানি সর্ষে এইগুলো সব বেটে রেখে দিয়েছিলাম, অল্প একটুখানি আদা, রসুন, পেঁয়াজ আর অল্প একটুখানি টমেটো দিয়েছি, দিয়ে আর এই যে শুকনো মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে জল ঢেলে আর মাছগুলো দিয়ে দেবো, আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস তাহলেই রান্নাটা রেডি হয়ে যাবে। প্রত্যেক দিন না রান্না করতে গেলে একটা সমস্যা হয়েই থাকে, সকালে কি রান্না করব, বিকালে কি রান্না করব, এই চিন্তাই মোটামুটি মাথার মধ্যে চলতে থাকে। তবুও যাই হোক গে, সংসারের কাজগুলো যেহেতু আমাদেরকে একটু গুছিয়ে করতে হয়, তো তাই ভাবি যে কখন কোন কাজটা করে নিলে খুব সুবিধা হবে, বা কোন দিন কোন রান্নাটা করলে আজকের বেশ একটু ভালো হবে। মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে, আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস কষানোটা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর জলটা ঢেলে দেবো, যাতে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় আর খাবার সময় বেশ টেস্টিও লাগে।
তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়ে একটু রেখে দেবো। আর অনেকগুলো মাছ আসে জানো তো, তাই ভাবলাম রাত্রেবেলার জন্য আজকে একটু ভাতই করে নেবো একদম, না হলে এতগুলো মাছ না দিনের বেলা কোনো মতেই খাওয়া যাবে না। এবার অল্প একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।